ওয়েটার, 2টা সিঙ্গারা আর একটা পিৎজা দেন প্লিজ। এইটা তুই কি করলি? তুই শুধু সিঙ্গারা খাবি আর আমি পিৎজা খাবো, এটা কি হয়? আরে না রে বলদ, তোর জন্য শুধু 2টা ফাও ফাও সিঙ্গারা খাওয়াইতে হচ্ছে আমার, আর আমি তো পিৎজাই খাবো রে। বুঝছি, তুই আগেও কিপটা ছিলি, এখনো কিপটা আসস, ভবিষ্যতেও কিপটা থাকবি, এই জন্যই তোর সাথে বসতে চাই না, যা ভাগ। দর্শক, ভিডিওর শুরুতে যে কার্টুন ভিডিওটা দেখেছেন সেটা কিন্তু খুব ইজিলি আপনি তৈরি করতে পারবেন। এটার জন্য যে কাজটা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে যে লিখতে হবে প্লোটোগন। ওকে, প্লোটোগন লিখে সার্চ দেওয়ার পরে এমন একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে, পেয়ে যাবেন। সো এখান থেকে কাজটা করবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে কিন্তু ইনস্টল করা রয়েছে। সো আমি এখানে ওপেন বাটন চাপবো। আপনার ফোনের নেটটা কিন্তু কানেকশন করে রাখতে হবে, অথবা কিন্তু এটা কাজ করবে না। সো ইন্টারনেটটা অবশ্যই অন করে রাখতে হবে। দর্শক, এখন যে কাজটা করতে হবে, এখান থেকে ক্রিয়েট ভিডিও নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। খুব ইজিলি বোঝানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং একটা লাইক অবশ্যই আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। সো এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। এর জন্য যে কাজটা করতে হবে, এখানে যে পার্ট এখানে একটা রয়েছে ব্রাঞ্চ, সো এখানে চাপবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। সো এই দিক দিয়ে অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি কিনেও নিতে পারবেন, পে করতে হবে, সেগুলো আমি এখন দেখাচ্ছি না। সো আপনি প্রথম অবশ্যই ফ্রিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এখান থেকে রেস্টুরেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা আমি নিয়ে নেব। সো দর্শক, আপনি কিন্তু অনেকগুলো নামিয়ে নিতে হবে, সেগুলো আপনি নামিয়ে নিতে পারেন। ওকে, আমি এটা চাপলাম। এখন যে কাজটা করতে হবে, নো অ্যাক্টর লেখা রয়েছে। সো আপনার এখানে অবশ্যই অ্যাক্টর নিতে হবে। এটা নেওয়ার জন্য এখানে চাপবেন। এখন এখানে যে ক্রিয়েট ক্যারেক্টার নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। আসলে দেখতে পাচ্ছেন একটা কার্টুন কিন্তু আপনার সামনে চলে আসছে। সো আপনি যে কাজটা করতে পারেন, এখান থেকে কার্টুন তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করবেন সেটা এখন দেখাবো। সো এখান থেকে কিন্তু আপনার মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে ফেস রয়েছে। সো ফেসের কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে ফেসে অনেক কালার রয়েছে, সো কালার চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি শেপটাও পরিবর্তন করতে পারবেন। এখান থেকে হেয়ার স্টাইল রয়েছে, এগুলো পরিবর্তন করতে পারবেন। ওকে, এখান থেকে আপনার দাড়ি, মোজ এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। আই অর্থাৎ চোখ পরিবর্তন করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, চশমা পরিবর্তন করা যাবে। ওকে, এখান থেকে কিন্তু শার্ট পরিবর্তন করা যাবে, আপনার প্যান্ট পরিবর্তন করা যাবে, শু পরিবর্তন করা যাবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সো এখন যে কাজটা করবো, এখান থেকে আমার পরিবর্তন করার প্রয়োজন নেই। আর এখানে কিন্তু আপনি পরিবর্তন করে এখানে কিন্তু পেছনে চাপলে কিন্তু দর্শক, এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া রয়েছে। সো আপনি যে ক্যারেক্টারটা পছন্দ সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে যে কাজটা করবো, এখানে যে 2টা ক্যারেক্টার রয়েছে, রিনে আর নাট, সো এই 2টাকে আমি ব্যবহার করব। সো এখান থেকে এটাকে নিয়ে নিলাম। দর্শক, এই নো একটা চাপার পরে এখান থেকে নাটকে নিয়ে নিব। এখন যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকটাকে আগে একটা নিব, 2 বন্ধুর মধ্যে কথা বলে দিব। সো যে তার জন্য কিন্তু এখানে নয় একটা আবার চাপবো। চাপার পরে এখান থেকে আমি নাটকে নিয়ে নিব। সো এখানে চাপবো। এখন 2জন ক্যারেক্টার কিন্তু চলে আসছে, 2জন কিন্তু ওই কর্নারে দাঁড়িয়ে রয়েছে। এইগুলোকে আমি এই চেয়ারের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে রিনে রয়েছে, এটার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে আমি যে কাজটা করবো, এখান থেকে এটাকে টেবিলের লেফট সাইডে বসিয়ে দেবো, এই জন্য এখানে চাপবো। সো ও কিন্তু বসে গেছে। এখন যে কাজটা করতে হবে, নিচে যেটা ক্যারেক্টার রয়েছে নাট, সো ও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সো ওকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার জন্য এখানে চাপবো। চাপার পরে এখান থেকে রাইট সাইডে বসিয়ে দেবো। ওকে, এখন 2টা ক্যারেক্টার কিন্তু পাশাপাশি মুখোমুখি বসে রয়েছে। এখন যে কাজটা করতে হবে, আমাকে এইখান থেকে কথা বলাতে হবে। কথা বলার জন্য এইখানে যে অপশনটা রয়েছে, এইখানে চাপবেন। চাপার পরে আপনি ক্যারেক্টার সিলেক্ট করে দেবেন। ক্যারেক্টার সিলেক্ট করার জন্য নো অ্যাক্টরে চাপবেন। আমি প্রথমে নাটকে কথা বলাবো। সো এখানে চাপবো। চাপার পরে ধরো দেখতে পাচ্ছেন কিন্তু এখন নাটের ফেসটা দেখা যাচ্ছে, আর আরেকটা ক্যারেক্টার যে রয়েছে তার কিন্তু পিছন দেখাচ্ছে। এখন ওদের ফেসটা কতটুকু রাখতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা করার জন্য এখান থেকে এই অপশনে চাপবেন। চাপার পরে এটাকে বড় করে দিবেন। শেষ করে দেওয়ার পর ডান করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে তার কিন্তু ফেসটা পুরোপুরি দেখাচ্ছে। সো এখন যে কাজটা করতে, কথা বলাতে হবে। কথা বলার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মাইক অপশন রয়েছে। সো এখানে চাপবেন। এখন আমি কথাগুলো বলে দেব। কথাগুলো বলে তারপরে কিন্তু এই কারণটা করে নেব। সো আমি একটু কথা বলে দিচ্ছি। ওয়েটার, 2টা সিঙ্গারা আর একটা পিৎজা প্লিজ।
ওকে, এখান থেকে এটা অফ করে দিবেন, অফ করে দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। ওকে, এটার ক্যারেক্টার হয়ে গেলে পরবর্তীতে আবার একটা কথা নিব আমি, অর্থাৎ ক্যারেক্টারের কথাগুলো নিব। সো এটা নেওয়ার জন্য এখানে আবার এই অপশনে চাপবো, চাপার পরে আবার অ্যাক্টর সিলেক্ট করে দিব। সো এক বন্ধু যেহেতু আসলে অর্ডার করেছে যে সে একটা সিঙ্গারা, দুইটা সিঙ্গারা আর একটা পিৎজা নেবে। সো এখন তার পাশাপাশি আরেকটা বন্ধু রয়েছে, সে তাকে কথা বলাতে হবে। সো সে তো একটু অবাক হবে, যেহেতু দুজন রয়েছে এখানে, কিন্তু একজনের পিৎজা খাবে, একজন দুটো সিঙ্গারা খাবে। সো এটা কিন্তু হয় না। সো সে কিন্তু একটু ইন্টারেস্টিংভাবে কথা বলবে। সো এটা করার জন্য যে কাজটা করতে হবে, এখানে অ্যাক্টরে চাপতে হবে, চাপার পরে এখানে রিনেকে দিয়ে কথা বলবো। সো RENA এটা চাপবেন, চাপার পরে এখন তাকে দিয়ে কথা বলাতে হবে। কথা বলার জন্য এখানে মাইক অপশন রয়েছে, এখানে চাপবো। তারপর পরে আবার তার ডাইরেক্ট আমি দিয়ে দিব, বন্ধু তুই শুধু সিঙ্গারা খাবি আর আমি পিৎজা খাবো, এটা কেমন দেখায়। ওকে, এখান থেকে টিক মার্ক করে দেবো। ওকে, তার কথা কিন্তু নেওয়া হয়ে গেছে। সো এখন যে কাজটা করতে হবে, পরবর্তী ডায়লগ যেটা রয়েছে সেটাকে আমি দিতে হবে, দেওয়ার জন্য। ওকে দর্শক, কথাগুলো সবগুলো যখন বসানো হয়ে যাবে তখন আপনি প্লে করে দেখবেন। প্লে করার জন্য প্রথমে এই অপশনে চাপবেন, এখানে চেপে নেবেন। সো প্রথম ক্যারেক্টার চলে আসলো, এখন কিন্তু আপনাকে প্লে করতে হবে। প্লে করার জন্য এই যে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। ওয়েটার, দুটো সিঙ্গারা আর একটা পিৎজা প্লিজ। ওকে, বন্ধু তুই শুধু সিঙ্গারা খাবি আর আমি পিৎজা খাবো, এটা কেমন দেখায়। আরে না রে বলদ, আমি পিৎজা খাবো আর তোর জন্য ফাও ফাও দুইটা সিঙ্গারা। বুঝতে পারছি, তুই আগেও কিপটা ছিলি, এখনো কিপটা আসছ, পরবর্তী দুটি কিপটে থাকবি, ভাগ এখান থেকে। দর্শক, এখন যে কাজটা করতে হবে, আমাকে প্রত্যেকটা ক্যারেক্টারকে হাত নাড়িয়ে নাড়িয়ে আমাকে দেখাতে হবে যে আসলে সে কী বলতে চাচ্ছে। সো আসলে কথার সাথে যদি তার অ্যাক্টিংটা সুন্দর থাকে তাহলে কিন্তু চমৎকার দেখাবে। সো এই কাজটা করতে হবে, প্রথমে আমি এই যে নাট রয়েছে তার অ্যাক্টরে চাপবো। এখানে চাপার পরে এখানে দেখবেন যে এখানে একটা ছোট্ট অপশন রয়েছে। সো দেখতে পাচ্ছেন যেখানে ন্যাচারাল লেখা রয়েছে। ওকে, এখানে চাপবেন। তারপর পরে সে প্রথমে তো ওইটাকে ডেকেছিল, সো সে একটু হাত নাড়িয়ে ডাকবে। ওকে, আমি টক টু দ্য হ্যান্ড এটাকে সিলেক্ট করে দেবো। সো এখন যদি প্লে করি তাহলে আমি দেখাবো যে আসলে সে কীভাবে কথা বলছে। সো দেখতে পাচ্ছেন, ওয়েটার, দুটো সিঙ্গারা আর একটা পিৎজা প্লিজ। সো দর্শক, বুঝছে যে আসলে সে ডাকছে, ডেকে কিন্তু সে বলছে। এখন যে কাজটা করতে হবে, পরবর্তী ক্যারেক্টারের কথা অনুযায়ী তার কিন্তু অঙ্গভঙ্গিটা ঠিক করতে হবে। সো সেটা করার জন্য এখান থেকে এখানে চাপবো। ওকে, যেহেতু সে ভেবেছে যে অর্ডার দিয়েছে, সো সে একটু হ্যাপি রয়েছে, সো আমি হ্যাপি ফিলিংটা দিয়ে দিলাম, হ্যাপিতে চাপবো। চাপার পরে এটা কিন্তু হয়ে গেলো। সো এখন যে কাজটা করতে হবে, নিচের যে ক্যারেক্টারটা রয়েছে নাট, সো তার কথাগুলো অনুযায়ী কিন্তু তাকে আমি অঙ্গভঙ্গি দিয়ে দেবো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন সেটিংসে কী কাজ। তো এখান থেকে আপনারা এই যে মাইক অপশন রয়েছে দেখিয়ে দিলাম কথা বলার জন্য। ওকে, এখানে যে এই অপশনটা রয়েছে, এই অপশনে যদি চাপেন তাহলে কিন্তু আপনি কার্টুনের ভয়েসটা দিতে পারবেন। অর্থাৎ নিচের যে এটা যেটা রয়েছে এটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা মোটা হয়ে যাবে, আর যদি কমিয়ে দেন তাহলে কিন্তু ভয়েসটা চিকন হয়ে যাবে। সো অর্থাৎ কার্টুনের একটা ভয়েস কিন্তু আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। সো ভয়েসটা এডিট করার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যেটা হচ্ছে, এখানে এই যে অপশনটা রয়েছে এখানে যদি চাপেন, দর্শক এটা যদি চাপেন তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন এখানে ফিল্টার অপশন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কার্টুনের যে কালারটা সেটা আপনি পরিবর্তন করতে পারবেন। সো এখান থেকে কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, এরপর এখান থেকে ফিড ইন ব্যাক এখানে চাপেন তাহলে কিন্তু একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার যখন যাবে তখন কিন্তু একটু অন্ধকার হয়ে যাবে এরকম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা হয়ে যাবে। সো অর্থাৎ আপনি এভাবে কিন্তু কাজটা করতে পারবেন। আর এই যে নাট এইখানে যেটা রয়েছে এখানে কিন্তু এটা কিন্তু মূলত আপনাকে ক্যারেক্টারের কথা বলার জন্য, অর্থাৎ অঙ্গভঙ্গির জন্য কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এটা করতে পারেন। এখানে আর বেশি কিছু দেখাবো না। এখানে যেটা রয়েছে এটা আপনি কিন্তু ইচ্ছে করলে, যেটা বলেছিলাম যে আসলে আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন কার্টুনের মধ্যে, ফুল দেখাতে চাইলে ফুল আর হাফ দেখাতে চাইলে হাফ। সো এটা কিন্তু এভাবে কিন্তু চলে আসতেছে। সো যুক্তি দিতে পারছেন। ওকে, থেকে আপনি আরও বিভিন্ন অনেক কাজ করতে পারবেন, এগুলো আর দেখাচ্ছি না। আপনি আস্তে আস্তে কাজ করলে কিন্তু বুঝে যাবেন। আপনি বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারবেন এখান থেকে। ওকে, সাউন্ড দিয়ে অ্যাড করতে হলে এটাতে চাপবেন, মিউজিক অ্যাড করলে এখানে চাপবেন, এখান থেকে টেক্সটও অ্যাড করতে পারবেন। সো এখান থেকে কিন্তু বিভিন্ন টেক্সট আপনি অ্যাড করতে পারবেন। সো মোটামুটি এইগুলোই সব কিছু দেখানো হয়ে গেল। ওকে, এখন আপনার এটা সেভ করার পালা। সেভ কীভাবে করবেন, সেভ করার জন্য এখানে এই যে অপশন রয়েছে এখানে যদি চাপেন তাহলে কিন্তু সেভ ভিডিও চাপেন, চাপার পরে এখান থেকে এক্সপোর্ট উইথ সাবটাইটেল। সো এখানে যদি চাপেন তাহলে কিন্তু এটা সেভ হওয়া শুরু হয়ে যাবে।
প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।